May I come in, sir? Yes, come in. Thank you, sir. May I come in, sir? Yes, come in. Thank you, sir. আপনারা সবাই চলে আসছেন, স্যার এখন আপনাদের ইন্টারভিউ নেবে। কি একটা অবস্থা। সাইলেন্ট। এই এখানে কি হচ্ছে এগুলো? হ্যাঁ, আমি এখানে হাসি ইন্টারভিউ দিতে করছি এখানে। হ্যাঁ, আপনারা ভুলে যান এটা একটা অফিস। আর এই যে আপনার সমস্যা কি? এখানে দাঁড়া দাঁড়া খিলখিলি হাসতেছেন কেন? স্যার হাসবো না তো কি করব? কোত্থেকে যে এসব পাগল ছাগল চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য, দেখেন। সাইলেন্ট। সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি, পাবনা থেকে পাগল আইসা আমার অফিসে কিভাবে ঢুকলো? আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আমি আসার পর থেকেই আপনারা আমাকে দেখে এভাবে হাসছেন কেন? আর পাগলই বা কেন বলতেছেন? আমি কি পাগল? দাঁড়ান, এই দাঁড়ান, এই বেটা তুই কই রে? এই পাগল ছাগল বাইর কর। স্যার, আপনি আমাকে পাগল বলছেন কেন? আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখতে পাগলের মতো? আমি পড়াশোনা করে একজন শিক্ষিত মেয়ে। স্যার, পাগল কখনো স্বীকার করে সে নিজে পাগল? আর এই যে আপনি আমার অফিসে কিভাবে ঢুকলেন? আপনি যখন ঢুকছেন দারুণ ছিল না এটা? আমি বুঝলাম না স্যার। আমি আসার পর থেকেই আমাকে দেখে সবাই আপনারা হাসছেন, ট্রোল করতেছেন, আমাকে পাগল বলতেছেন। আমি বুঝতে পারতেছি না যে আসলে আমার অপরাধটা কোথায়। আমাকে কোন দিক থেকে দেখে পাগল মনে হচ্ছে আপনাদের? অফিসে ঢোকার সময়ও সিকিউরিটি গার্ড আমাকে আটকে রাখছিল, ঢুকতে দিতেছিল না। অনেক কষ্ট করে আসছি। আমার অপরাধটা কোথায় বলবেন আমাকে? আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে পাবনার পাগলগুলা ওখান থেকে কিভাবে পালায়? হ্যাঁ, ওখানে গাড়িগুলা কি করে? স্যার, না তো আমি পাবনা থেকে আসছি, আর না তো আমি পাগল। চাকরি দিবেন না ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না সবার সামনে। স্যার, পাগলে কি বলতেছে শুনছেন? পাগল হইল শিক্ষিত পাগল। সুস্থ মানুষ হয়ে চাকরি পাই না, ইন্টারভিউ দিতে দিতে জোতা ক্ষয় করে ফেলছি, আর পাগল ছাগল দিয়ে দেশ বেড়ে গেছে। সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি। স্যার, এই বেটা, এই তুই কই থাকস? তুই কই থাকস? ঘুমা সারাদিন গেটের ভিতরে? এই পাগল ছাগল কিভাবে ঢুকলো আমার অফিসে? কিরে কথা বলছ না কেন? তোর চাকরি নাই। স্যার কি বলেন এটা? তুই গেটে থাকা অবস্থায় এই পাগল আমার অফিসে কিভাবে ঢুকলো? স্যার, আমি তো ওই ম্যাডামে ঢুকে দিতে চাইতেছিলাম না, তারপর ওই ম্যাডাম অনেক জোরে জোরি করছে, আমার হাতে পায়ে ধরছে। আমি ম্যাডামকে বুঝেও কইছি যে আপনি ঢুকতে দিলে আমার চাকরি থাকবো না, তারপরও ফুট করে ঢুকে গেছে। তোর চাকরি নাই, তুই কেন পাগল ঢুকাইলি? আমি এখানে পড়ছি কি পাগল ইন্টারভিউ নিতে? স্যার দেখেন, বিশ্বাস করে স্যার, আমার কোনো দোষ নেই স্যার, এই পাগলিটা জোর করে ঢুকছে স্যার। স্যার আমার চাকরিতে বাই করেন না স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে, আর জীবন হইব না স্যার। এই পাগলি, তোর বলছিলাম না ভিতরে ঢুকতে না, দেখছোস তোর জন্য এখন আমার চাকরি নিয়ে টানাটানি লেগে গেছে। চাকরি যদি বাঁচাইতে চাও এই পাগলির অফিস থেকে এখনই বের করো। জি স্যার, জি স্যার। এই পাগলি চল তো বেরা। ডোন্ট টাচ মি। আমাকে পাগল কেন বলছেন? হ্যাঁ, আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আপনারা সবাই আমাকে কেন পাগল পাগল বলছেন? আপনাদের আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল? এই পাগলি শোন, পাগল নিজেরে পাগল মনে করে না, পাগল নিজে সুস্থ মনে করে, আর দুনিয়ার সবাই রে না পাগল মনে করে। বেরা তো। বলছি না আমাকে টাচ করবি না, থাপ্পড়ে না দাঁত ফালাই দিবি একদম। পাগল মনে হয় আমাকে দেখে? হ্যাঁ, পাগল আমি? সুস্থ মানুষ আমি। শুনেন স্যার, আপনার কোম্পানির সার্কুলার দেখে আমি ইন্টারভিউ দিতে আসছি। আপনি আমার পেপারস দেখেন, আমার কোয়ালিফিকেশন দেখেন। আপনি আমাকে দেখে তো পাগল বলতে পারেন না। আমার কোয়ালিফিকেশন দেখে যদি আপনার মনে হয় যে আমি পাগল, তাহলে আমি কোনো কথা বলবো না, চুপচাপ আপনার অফিস থেকে বের হয়ে চলে যাব। কিন্তু আপনারা একটা মানুষের কোয়ালিফিকেশন না দেখে শুধু তার ফেস দেখে জাস্টিফাই করতে পারেন না। আপনারা কেন আমার সাথে এমন ব্যবহার করতেছেন আমি জানি না, তবে এখন পর্যন্ত আপনাদের ব্যবহারে যতটুকু বুঝলাম
যে আপনারা বাইরের কোনো লোককে চাকরি দিতে চান না, ভিতরের লোকদেরকে চাকরি দিতে চান। যদি এটাই হয় তাহলে সার্কুলার কেন দিচ্ছেন? শোনো, আমাদের এখানে চাকরি করতে হলে স্মার্ট হতে হবে, পরিপাটি থাকতে হবে, বুঝছো? ম্যাডাম, মানুষের স্মার্টনেস তার পোশাকে নয়, কাজে প্রকাশিত হয়। আর আমার যথেষ্ট কনফিডেন্স আছে যে আমি একজন যোগ্যতা সম্পন্ন এবং সুন্দরী লেডি। তুমি স্মার্ট, তুমি সুন্দরী, তোমার চেহারাটা কখনো আয়নায় দেখছো? আজকে বাসায় গিয়ে ভালো করে চেহারাটা আয়নায় দেখে আসো, যাও। এই পাগলি চল। বলছি না আমাকে স্পর্শ করতে না। কি একটা অবস্থা, পাগল ছাগল অফিসে ঢুকে যায়। এই আপনার ফাইলগুলো দেন। তুমি চলে আসছো? চাকরিটা হয়েছে শোনা? কি হয়েছে শোনা? চাকরি হয় নাই? কি ব্যাপার? রাখো তোমার চাকরি। তুমি আগে বলো, আমি কি অসুন্দর, আনস্মার্ট, আমি কি কুশ্চিত দেখতে? কি? তুমি অসুন্দর, আনস্মার্ট, কুৎসিত দেখতে? কে বলছে? আরে তুমি তো দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে। হ্যাঁ, কে আমি বলছে? যদি দুনিয়ার সব থেকে সুন্দর মেয়ে হই তাহলে অফিস ভর্তি এতগুলো লোক, ওই অফিসের বস সুদ্ধা আমাকে কেন বললো যে আমি আনস্মার্ট, আমি কুশ্চিত, আমাকে পাগল বলছে? এতগুলো মানুষের সামনে আমাকে অপমান, সবাই আমাকে দেখে হাসাহাসি করলো। কি বলো? তোমাকে দেখে হাসাহাসি করতেছে? হ্যাঁ আবার বলতেছে পাগল? হ্যাঁ। আরে যে পাগল বলতেছে ওই পাগল, তুই পাগল হওয়া কেন? আসলে কি ওরা তোমরা চিনে নাই, বুঝে নাই। ওই অফিসের সিকিউরিটি গার্ডটা পর্যন্ত আমাকে বলতেছে এই পাগলি। কি বলো তুমি? অফিসের সিকিউরিটি গার্ড বলতে তোমাকে পাগলি বলে? হ্যাঁ। ওর খবর আছে। কোন অফিস? তুমি আমার কও কোন অফিস? কি বার বলো? তুমি অফিসে কি করবা? হ্যাঁ, ছি ছি, জীবনে প্রথমবার আমাকে কেউ এইভাবে অপমান করলো। কেউ বললো আমি নাকি পাগল, আমি নাকি কুষ্টির দেখতে, মানে আমাকে দেখতে নাকি পাগলের মতো। আরো কি বলছে জানো? কি বলছে? বলতেছে যে এই পাগলটা পাবনা থেকে কিভাবে আসলো, পালিয়ে আসছে। এত অপমান করলো তোমারে? শুধু তাই না, অফিসের সিকিউরিটি গার্ডটা বলতেছে এই পাগলি অফিস থেকে বের হ। যে যা পারলো তাই বললো, তাই বলে আমাকে অপমান করলো, হাসাহাসি করলো। আমাকে বলতেছে নিজের চেহারা আয়না দেখছোস? হ্যাঁ, কি হয়েছে আমার ফেসে বলো তো? আমার ফেস কি দেখতে এতই খারাপ, এতই অসুন্দর আমি? আর কি বলো, তোমার ফেস যদি খারাপ হইতো, অসুন্দর হইতো, তাহলে কি আমি বিয়ে করতাম? আমার চোখে তুমি সবচেয়ে দুনিয়া সবচেয়ে সেরা মেয়ে, সবচেয়ে সুন্দরী মেয়ে। তুমি এটা বাদ দাও, তুমি বলো এতগুলো লোক আমাকে কেন এইসব কথা বললো? আমি তো বুঝতেছি না তোমার কেন বললো এসব কথা। দেখো, এই জন্যই তোমার বলি চাকরি করার কোনো দরকার নেই। কেন তুমি চাকরি করবা? কি জন্য তুমি চাকরি করবা? তোমার হাজব্যান্ড আছে না? আমার কি কোনো কিছু তো অভাব আছে? বলো। চাকরি করতে গেলে কত সমস্যা, কত ঝামেলা, দেখতে তো পাচ্ছ। তুমি চুপ করো। আমি তো প্রতিদিনই বাইরে যাই, কই কেউ তো আমাকে এইভাবে বলে না। আমাকে বলে না পাবনা থেকে চলে আসছে পাগল, আমাকে তো বলে না আমি দেখতে কুশ্চিত, আমাকে তো বলে না যে আমি আনস্মার্ট। তাহলে আজকে কেন বাসা থেকে আমি বের হওয়া থেকে শুরু করে দেখতেছি, যখন থেকে আমি বের হয়েছি বাসা থেকে সবাই আমাদেরকে কিভাবে যেন তাকা রইছে, মনে হইতেছে আসমান থেকে এলিয়েন নেমে আসছে। কেন আজকে কেমন দেখা যেতেছে আমাকে? হ্যাঁ, আজকে তোমাকে সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় মানুষের চোখে সমস্যা হয়েছে। এতগুলো মানুষের চোখে তো সমস্যা হইতে পারে না? প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকাচ্ছিল, মনে হইতেছে দেখতে পাগল আমি। হ্যাঁ, আমার দিকে হাসতেছিল, কেউ হা হা করে, কেউ মুস্কি হাসি হাসতেছিল। কেন? কোনো ব্যাপার না, মানুষ হাসাহাসি করে করুক, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী মেয়ে। না, তোমাকে বলতেই হবে আমাকে আজকে দেখতে কেমন লাগতেছে, কেন এতগুলা মানুষ, রোডের মানুষ আমাকে দেখে হাসলো, কানাকানি করলো, কেন আমি ওই অফিস থেকে অপমানিত হয়ে বাসায় আসলাম, তোমাকে বলতেই হবে। বলো। বলতে হবে? হ্যাঁ, বলতেই হবে। আমাকে দেখতে কি পাগলের মতো লাগতেছে আজকে? না, তাহলে সুন্দরই লাগছে। আচ্ছা, তোমারটা তুমিই দেখো। হ্যাঁ, আমার ফেস এগুলো কি? হ্যাঁ, কি এগুলা? আমি তো অফিসে যাওয়ার সময় সুন্দর করে রেডি হয়েছিলাম, তাহলে এগুলো আমার ফেসে কোত্থেকে আসলো, কিভাবে আসলো? শুনতে চাও? তাহলে শোনো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আরে থাক থাক। কোথায় যাচ্ছ? আমি ইন্টারভিউ দিতে যাইতেছি, তুমি দোয়া করো যেন আমার চাকরিটা হয়ে যায়। ও, ইন্টারভিউ দিতে যাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, দোয়া করে দিলাম, তোমার চাকরিটা হয়ে যাবে।
ঠিক আছে যাও তাহলে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, হ্যাঁ আসো যাও। তুমি টাইম মতো খাবার খেয়ে নিও। তুমি টেনশন করো না, আমি টাইম মতো খেয়ে নেবো। আচ্ছা। আচ্ছা যাও। কি তুমি আমার ছেলে কালি মেখে দিচ্ছ? হ্যাঁ, তুমি তুমি এতগুলা মানুষের হাসির পাত্র বানাইলা আমাকে। হ্যাঁ, তোমার কারণে মানুষ দেখে আমাকে হাসলো, তুমি আমাকে সবার সামনে পাগল বানাই দিলা। হ্যাঁ, সাইকো বানাই দিলা আমাকে, এতগুলা মানুষের কাছ থেকে অপমানিত করলা তুমি ইচ্ছাকৃতভাবে। কেন? কি ক্ষতি করছি তোমার? কি অপরাধ করছি আমি যে তুমি এতগুলা মানুষকে দিয়ে আমাকে অপমান করালা? হ্যাঁ, কথা বলো না কেন? কি করছি আমি তোমার? তুমি কিছুই করো নাই, আমি চাই নাই তোমার চাকরিটা হোক, তুমি চাকরি করো, তাই তোমার মুখে আমি কালি মেখে দিছি। কেন? হ্যাঁ, কেন? কেন? তুমি জানো না এই একটা চাকরির জন্য আমি কত জায়গায় ইন্টারভিউ দিছি? তুমি কেন এই কাজটা করলো আমার সাথে? তুমি কেন চাকরির জন্য ইন্টারভিউ দিবা? আমি তো চাই না তুমি চাকরি করো। কেন চাকরি করবা? আমাদের কিছু কমতি আছে, কোনো কিছু অভাব আছে? আমি নিজেই তো চাকরি করি না, তাহলে সেখানে তুমি কেন চাকরি করবা? আমার বউ কেন চাকরি করবে? মানুষ কি বললো শুনলে? ও, আমি চাকরি করতে চাইছি এজন্য তুমি আমাকে এইভাবে মানুষের কাছে ছোট করলা, অপমানিত করলা? হ্যাঁ, ভালো লাগতেছে এখন তোমার না? অনেক শান্তি পেয়েছো না তুমি? হ্যাঁ, নিজের ঘরে বউকে পরকে দিয়া অপমানিত করাইলা, ভাল লাগতেছে না এখন তোমার? হ্যাঁ, হাসির পাত্র বানাইলা আমাকে, ভাল লাগতেছে তাই না? দেখো, তুমি ভুল বুঝো না। তুমি যতবার চাকরি করতে চাইছো আমি বাধা দিছি, কিন্তু তুমি আমার বাধা শোনো নাই, আমার কথাই শোনো নাই। তারপর তুমি ইন্টারভিউতে যাও, তাই আমি বাধ্য হইয়া তুমি যাতে চাকরি করতে না পারো তোমার মুখে আমি কালি মেখে দিচ্ছি। তুমি কেন চাকরি করবা? কেন চাকরি করবা? আমাদের কিছু কমতি আছে, কোনো অভাব আছে? তুমি যখন যেটা চাও সেটাই তো দিই, কোনো কিছু অভাব আছে বলো? তুমি কেন তাহলে চাকরি করবা? কেন চাকরি করতে হবে? তুমি জানতে চাও আমি কেন চাকরি করতে চাই? হ্যাঁ জানতে চাই, আমি জানতে চাই তুমি কেন চাকরি করবা। তাহলে শোনো আমি কেন চাকরি করতে চাই। তুমি তো জানোই আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। এই পৃথিবীতে আমার বাবা মার আমি ছাড়া আর কেউ নেই। আমার বাবা প্যারালাইসিস, আমার মাও একটু অসুস্থ, উনি কোনো কাজকাম করতে পারে না, অনেক কষ্টে ঘরের কাজকাম করে, আমার বাবার দেখাশোনা করে। আমার বাবার ওষুধ খরচ, তারপরে আমার মায়ের খাবার, বাবার খাবার সব কিছু মিলে মাসে 30-40 হাজার টাকা লাগে। আমি তো আগেই বলছি এই পৃথিবীতে আমার বাবা মায়ের আমি ছাড়া আর কেউ নেই। তাহলে যে প্রতি মাসে 30-40 হাজার টাকা তারা কোথায় পাবে? তুমি আমাকে বিয়ে করছো, আমার দায়িত্ব নিছো, এখন আমি তো তোমাকে বলতে পারি না যে আমার সাথে সাথে তুমি আমার বাবা মায়ের দায়িত্ব নাও, বা তোমার টাকা নিয়ে তো আমি তাদেরকে দিতে পারি না। সেজন্য আমি চাইতেছি যে আমার নিজের টাকা আমি আমার বাবা মায়ের দেখাশোনা করব, তাদের দায়িত্ব নিব, দায়িত্ব পালন করব। কারণ আমার বাবা মা এই পৃথিবীতে যেমন আমি ছাড়া তাদের কেউ নেই, তেমন আমার বাবা মা তো দুইজনই, আমার বাবা মা তো আর নেই। বলো, আমি চাই না আমি বেঁচে থাকতে আমার বাবা মা শেষ বয়সে এসে এভাবে ধুকে ধুকে মারা যাক। সেজন্যই আমি চাকরির জন্য ইন্টারভিউ দিই। বাহ, তুমি তোমার বাবা মার কথা চিন্তা করলা, তুমি তোমার বাবা মার দায়িত্বের কথাটাই চিন্তা করলা, কিন্তু স্বামীর কথা চিন্তা করলা না। তুমি এটা চিন্তা করলা না যে তুমি একটা জব করবা, সেখানে 10-12 ঘন্টা সময় দিবা, তাহলে স্বামীর দায়িত্বটা কখন পালন করবা? তুমি তোমার বাবা মার দায়িত্ব পালন করার জন্য জব খুঁজতেছো। দেখো, আমি জানি আমি চাকরি করলে হয়তো তোমার একটু অসুবিধা হবে, কিন্তু বিশ্বাস করো আমি যেমন তোমাকে ভালোবাসি তেমন আমার বাবা মাকেও ভালোবাসি। আমি সেজন্য চাই না যে আমার বাবা মাকে আমার স্বামীর টাকা দিয়ে চালাই, ওনাদেরকে খাওয়াই, আমার বাবার ওষুধ কিনি। আমি চাই না এটা করে আমার বাবা মাকে তোমার কাছে ছোট করতে। আচ্ছা, তুমি কোনোদিন আমাকে বলছো যে তোমার বাবা মার খরচাটা দিতে হবে, ওষুধের টাকা দিতে হবে, এই টাকা দিতে হবে, সেই টাকা দিতে হবে? কখনো বলছো আমাকে? তুমি একবার আমাকে বলে দেখতা যে আমি তোমার বাবা মার দায়িত্ব নিতে পারি কি না? আমার তো কোনো কিছু অভাব নাই, তুমি আমাকে বলতে পারতা, কিন্তু তুমি তা না করে তুমি চলে গেছো চাকরি নিতে। আমি বলি নাই, কারণ আমি চাই নাই আমার বাবা মা কারো কাছে ছোট হোক। আর তোমাকে বলতে হইব কেন? তুমি তো তাদের মেয়ের জামাই, তুমি কখনো তাদের খোঁজ খবর নিছো তারা কিভাবে আসছে, কিভাবে চলতেছে? তুমিও তো খোঁজ খবর নাও নাই, তাহলে আমি কেন বলতে যাব তোমাকে? আসলে অপরাধটা আমারই হয়েছে। আমার উচিত ছিল বাবা মার খোঁজ খবর নেওয়া, তাদের কখন কি লাগে সেটা দেখা, তাদের পাশে দাঁড়ানো। আমি তো তাদের মেয়ের জামাই, ছেলের মতোই, কিন্তু আমি সেটা করিনি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আজকেই তাদেরকে আমাদের বাসায় নিয়ে আসবো, তারা আমাদের সাথে থাকবে। কি বলতেছ? হ্যাঁ, তারা আমাদের বাসায় থাকবে এখন থেকে। সত্যি? সত্যি, আমি এখন যাব, বাবা মাকে নিয়ে আসবো।
তাহলে আমিও তোমাকে কথা দিতেছি, আমি আর জীবনও চাকরির ইন্টারভিউ দিতে যাবো না, চাকরিও করতে যাবো না। এই কারণে তো বলি তুমি কেন বারবার খালি চাকরি ইন্টারভিউ দিতে যাও? তুমি তো আগে আমাকে বলতে পারতো, তুমি তো বলো না। ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে রাগ করো না, আমি চলো। না না, ভুল তো আমারও হয়েছে, চলো। তুমি আমাকে মাফ করে দিও। তুমি কোনো ভুল করো না, তুমি যেটা করছো এটা ঠিক করছো, আমিই ভুল করছি। আচ্ছা আসো। চলো এখন গিয়ে বাবা আমাকে নিয়ে আসবে।